ভোটের মুখে নতুন করে বিতর্কে জড়ালো বুথ লেভেল অফিসার বা বিএলওদের ভূমিকা। ভোটার স্লিপ নিয়ে তৃণমূল কার্যালয়ে উপস্থিত থাকার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের অধীনে থাকা এক বিএলওর বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহা। বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে আনে বিজেপি। সেই ভিডিওতে দেখা যায় খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের বেলেডাঙ্গা ১১২ নম্বর বুথের বিএলও মঞ্জু চ্যাটার্জি ভোটার স্লিপ হাতে নিয়ে তৃণমূল কার্যালয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত। এই ঘটনাকে কেন্দ্র করে বিএলওর বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিজেপি। প্রশ্ন উঠছে, ভোটার স্লিপ নিয়ে কেন তিনি তৃণমূল কার্যালয়ে গিয়েছিলেন? যদিও এই বিষয়ে বিএলও মঞ্জু চ্যাটার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। हाँ वो तो भाईपुर बड़े मैंने तो नहीं आठटा हो गए पता उल्टे कैसे आज वाला भाई कौन लिखेशन में जाना नहीं है जीरो जे एस से एक बार पे नीचे अगर आप सही कोई से नहीं है सही कोई नहीं नंबर होना तो हां कुछ इमोशंस रोशन कर देते हैं सब कुछ। रोमांस के स्पार्क्स वार्म मोमेंट से भरे हुए आग की तरह, बोल्ड, अलाइव, अनफॉरगेटेबल। सेंको, एलिमेंट्स ऑफ लव। দেখুন, তৃণমূল কংগ্রেস অনেক আগেই হেরে গেছে। তারপরেও যারা সরকারি কর্মচারী, যারা ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করে, তারা কতটা নিজেরা দেখাতে চায় আমরা তৃণমূল। যারা এই কাজ করছে, আমি মনে করি জনগণ তার জবাব 23 তারিখে দেবে। দুবরাজপুর বিধানসভার প্রত্যেকটা ভোটার দেখছে এই ঘটনাটা। বেলেডাঙ্গালের ১১২ নম্বর বুথ মঞ্জু চ্যাটার্জি, যিনি পার্টি অফিসে ভোটার লিস্ট নিয়ে একজন বিএলও হয়ে, বিএলও মানে সরকারি কর্মচারী যিনি ইলেকশন কমিশন আন্ডারে কাজ করছেন, তিনি কিভাবে আজকে পার্টি অফিসে গিয়ে তৃণমূলের কর্মীর হয়ে কাজ করছেন, কর্মীর মতন কাজ করছেন? তার জবাব তৃণমূলের প্রার্থীর কাছেও চাইব, তৃণমূলের নেতাদের কাছেও চাইব, এবং এটা নিয়ে যত দূর যেতে হয় আমরা যাব। কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। ইলেকশন কমিশন, তাদের কাছে আমাদের অভিযোগ হয়েছে, কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে যতটা বার্তা দেওয়া যায় সেই ধরনের কঠোর পদক্ষেপ ইলেকশন কমিশন নেবে বলে আমরা মনে করি। দেখুন, আমাদের দলগতভাবে অভিযোগ হয়েছে, ইলেকশন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই কথা জানিয়েছে। আমরা আরও উচ্চ স্তরে আমরা এটা যোগাযোগ করব, লিখিতভাবেও জানাবো। কিন্তু আজকে এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হেরে যাবার পর আজকে ইলেকশন কমিশনের অন্তর্গত যে সমস্ত কর্মচারীরা কাজ করছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। যার উদাহরণ হলো মঞ্জু চ্যাটার্জি, যিনি বিএলও না তৃণমূলের কর্মী, তিনি নিজে প্রমাণ দেখ। মানুষ সেটা জানতে চায়।